চলো তোমাদেরকে একটা শনিবারের সুন্দর গল্প শোনাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলেজ পাড়া। এই যে চারিদিকে যা দেখছো সব হচ্ছে ইউনিভার্সিটি। ইউরোপের যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা বিখ্যাত ইউনিভার্সিটি। তো আমরা চলে গেছিলাম আজকে ইংলিশার গার্ডেনে। বিকেলবেলায় ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে আমি আগেও এসেছি, তো তখন আমি ভিডিও করিনি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। এই যে সামনে দেখতে পেলে একটা সাইকেল রিক্সার মতন, ওটাতে চেপেও ঘুরতে পারা যায় এই গোটা গার্ডেনটা। তো আমরা হেঁটে হেঁটেই ঘুরবো, ওটাতে চাপার দরকার নেই, যেহেতু আমরা বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো ওই জন্য আমরা হেঁটেই ঘুরবো। সামনে দেখো এত সুন্দর এই যে জল দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ইজার নদী। গোটা মিউনিকেই এই ইজার নদীটা আছে। তো ইজারের ধারে বসে সবাই পটল্যাক করে, মানে পিকনিক টাইপের। তারপরে বার্থডে সেলিব্রেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের স্পোর্টস, তারপরে এখানে বসে সবাই গল্পও করে, মানে একটা রিল্যাক্সেশনের জায়গা হচ্ছে এই ইংলিশার গার্ডেন। তো আমরাও একটা শনিবারে চলে এসেছিলাম এই ইংলিশার গার্ডেনটা ঘুরতে। এখানে আর একটা খুব ভালো জিনিস হয়, সেটা হচ্ছে রিভার স্কেটিং। যদিও এটা ঘুরতে একটু টাইম লাগবে গোটা ইংলিশার গার্ডেনটা, তো চলো তোমাদের সাথেও শেয়ার করে নেব পুরো ইংলিশার গার্ডেনটা দেখতে ঠিক কীরকম। এখানে ছোট ছোট ব্রিজ টাইপের অনেকগুলো ব্রিজ আছে। ওই ব্রিজগুলো থেকে জলটা পাস হতে দেখতে বেশ ভালো লাগে। আর এই যে জলটা যাচ্ছে, এর মধ্যে একটুও আওয়াজ নেই, একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার। এখানে বসে থাকলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। গাছ চারিদিকে এই সবুজ প্রকৃতিটাকে দেখতে এত সুন্দর লাগছিল, আর তার সাথে এই নীল আকাশটা, সব কিছু নিয়ে যেন একটা সুন্দর প্রকৃতির ছোঁয়া। দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে গল্প করছে, তারপর কেউ আবার খেলছেও। এই দেখো ব্রিজগুলোর কথা বলছিলাম না, এই রকম ব্রিজ আছে ছোট ছোট, একদমই ছোট ছোট ব্রিজ, তবে অনেকগুলো ব্রিজ আছে। একটু একটু হেঁটে হেঁটে যেতে যেতেই এই ব্রিজগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। বেশ ভালো লাগছিল ব্রিজগুলো দেখতে। আর ব্রিজের তলা দিয়ে যখন জলটা যাচ্ছে সেটা দেখতে আরও ভাল লাগছে। আর সাথে সূর্যের আলোটা এই জলে এসে পড়েছে, ওই জন্য আরও বেশি সৌন্দর্যটা বেড়ে গেছে। আকাশটা দেখো, দেখলেই মনে হচ্ছে পুজো আর বেশি দেরি নেই। সব দিকে এমনিতেই প্রকৃতি জানান দিয়ে দেয় যে দুর্গা ঠাকুর আসছে। যাই হোক, এখানটা থেকে চলো যাওয়া যাক একটুখানি হেঁটে ওই যেখানে রিভার স্কেটিং হচ্ছে ওইখানটাতে। তার মধ্যে অনেকটা হেঁটেছি, তো এখানে একটুখানি বসে সময় কাটাচ্ছিলাম। তো তারপরেই ব্যাগে নিয়ে গেছিলাম কিছু খাবার দাবারও। একটু তো খেতেও হবে বিকেলবেলায় গেলে পারে। এখানে বাবি কিছুটা ওই পাথর নিয়ে ছোড়াছুড়ি করছিল। তারপরে আমরা হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে একটুখানি পপকর্নও খেয়ে নিলাম। পপকর্ন খেতে খেতে বেশ ভালো মজা করছিলাম আমরা। তারপর এখানে কিছুজন দেখো ফুটবল খেলছে। এই ফুটবল খেলা দেখে বাবিরও ইচ্ছে হলো, আর এরা মনে হয় অনেক আগে এসেছে। তো বিকেল যেহেতু হয়েছে, এখানে রোদ উঠলে পারেই সব মানুষেরাই বাইরে এসে রোদ পোয়ায়। আসলে এখানে তো সবসময় রোদ থাকে না, ওই জন্য ওরা চায় যতটা সম্ভব রোদ পোয়াতে। আর ওইখানে দেখো একটা সুন্দর বসার জায়গা আছে। ওইখানটাতে আমরা আর গেলাম না, কারণ খুব ভিড় ছিল, আর আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম ওই রিভার স্কেটিং যেখানে হচ্ছে ওই জায়গাটাতে। আসলে সন্ধে হয়ে গেলে পারে রিভার স্কেটিং হয়, কিন্তু দেখতে অতটাও যদি ভালো না লাগে, তো তাই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম আর কি। চলেই এসছি আর একটুখানি রাস্তা। এই তো সামনেই দেখতেই পাচ্ছ কি বিশাল জলের ঢেউ। এইখানটাতে এই রিভার স্কেটিংগুলো হচ্ছে। আমি ফেসবুকে স্টোরিতে দিয়েছিলাম এই রিভার স্কেটিংয়ের ভিডিও, আর লাইভও করেছিলাম যেদিনকে গেছিলাম।
তো তাও ভাবলাম আরও একবার তোমাদের সাথে শেয়ার করি, আর পুরো ইংলিশের গার্ডেনটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাই। আমরা অনেকটা সময় এই রিভার স্কেটিংয়ের এখানে ছিলাম, মোটামুটি 1 ঘন্টা মতন। বেশ ভালো লাগছিল দেখতে। এই যে বয়স্ক মানুষটাকে দেখছো, ইনি অনেক ভালো রিভার স্কেটিং করে। আমরা তো এনার যখনই রিভার স্কেটিং হচ্ছিল দেখছিলাম, তো একদম ভাবছিলাম বাবা কি স্ট্যামিনা লোকটার। যাই হোক, অনেকটা সময় এখানে কাটালাম, খুব ভালো লাগলো। আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয়। এখনকার মতন বাই।